নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং এই মুহূর্তে আমি আছি নক্ষত্রের আলো স্টুডিওতে, এবং এই স্টুডিও আলো করে যিনি আমার সঙ্গে আছেন, আমার পাশের হট সিটে আছেন নান আদার দ্যান সকলের প্রিয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অ্যান্ড ভক্তির ভগবান আমরা সকলে বলে থাকি। এবং তাকে পাওয়া সত্যি একটা বড় প্রাপ্তি। আমরা স্টুডিওতে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রী মহারাজকে। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে আমাদের আজকে জীবনে আজকালকার জীবনে বলবো না, আজকের জীবনে সমস্যা অনেকটাই রয়েছে, তার সমাধানও আছে। এবং আজকে কিছু কোশ্চেন এমন হবে যে কোশ্চেনের অ্যান্সার কিন্তু একটু অন্যরকম হবে। তাই আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার একদম পর্বে, তাই তো? ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন্সে যাব। এবং যে কোয়েশ্চেনটা আমি পেয়েছি সেটা হলো বেকার যুবকের গ্রাফোলজি ও বাস্তুর উত্তর পূর্ব কোণের অভিশাপ, এটা নিয়ে আমাদের আজকের টপিক এই প্রশ্নের। এবং খুব সংক্ষিপ্ত প্রশ্ন করেছে, এবং এই প্রশ্নটা আমার মন ছুঁয়ে গেছে। শিয়ালদা সংলগ্ন এলাকায় মানুষটি বসবাস করেন, আমাদের যিনি প্রশ্নটা লিখেছেন। এবং তিনি কিন্তু লিখেছেন যে একজন উচ্চ শিক্ষিত যুবক দীর্ঘ চেষ্টা সত্ত্বেও চাকরি পাচ্ছে না। এখনকার দিনে কিন্তু এটা সমস্যা, আমরা অনেকেই চেষ্টা করছি চাকরি পাওয়ার, কিন্তু অনেকেই আমরা পাচ্ছি না। তারাও রিলেট করতে পারবেন। তার সই করার ধরন বদলে গেছে, এবং ঘরের উত্তর পূর্ব কোণে সব সময় এক ধরনের পচা গন্ধ পাওয়া Yes. যাচ্ছে। আচ্ছা, এর রহস্য কি এটা জানতে তুমি- চেয়েছে আপনার কাছে। আশা করি এই সমস্যার সমাধান ইনি পাবেন। না, এটা খুব ভালো কথা বলেছো গো। এটা অনেকের ক্ষেত্রে হয় গো। দেখো, যে প্রশ্নটা করেছে তাকে মানে স্যালুট জানাই। দেখো, সে সই করার পর একটি লম্বা রেখা দিয়ে নিজের নামকে কেটে দিচ্ছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, তোমার গ্রাফোলজিতে একে বলা হয় কি জানো তো? আত্মঘাতী স্বাক্ষর। আত্মঘাতী স্বাক্ষর, যা নিজের সাফল্যকে নিজেই বাধা দেওয়া বোঝায়। অনেকে আছে না, যে সাইন করলো, মাঝখানে একটা দাগ দিয়ে দিল, ও কিন্তু নিজেও জানে যে দাগটার মানেটা কি। সাইনটাকে পুরো একদম কেটে দিল, মানে কি, নিজের জীবনটাকে নিজে শেষ করে দিল। বাস্তু ও তন্ত্রের সংযোগ, মানে বাস্তুশাস্ত্রে উত্তর পূর্ব কোণ মানে কি? ঈশান কোণ আমরা জানি, আর ঈশান কোণ হলো দেবস্থান বা কুবেরের স্থান। তো যে প্রশ্নটা করেছে, তার ঘরে এই কোণে একটি পুরনো বাথরুম বা নর্দমার লাইন, ভালো করে বুঝবে, পুরনো বাথরুম বা নর্দমার লাইন ছিল, যা থেকে পচা গন্ধ আসতো। তন্ত্রমতে, ভালো করে শোনো, তন্ত্রমতে এটি কোনো অতৃপ্ত প্রেত বা নেতিবাচক এনার্জি, তার মানে আমরা কি বলবো, ভর্টেক্স এর লক্ষণ হতে পারে। যখন বাস্তুর এই পবিত্র কোণটি দূষিত হয়, তখন বুদ্ধির কারক গ্রহ মানে বুদ্ধির কারক গ্রহ মানে কে? বুধ। এবং ভাগ্যের কারক গ্রহ কে? বৃহস্পতি, নিস্তেজ হয়ে পড়ে। ফলে মেধা মানে বুদ্ধিমান, মেধা তো ইন্টেলিজেন্ট, মানে মেধা থাকা সত্ত্বেও চাকরি তার আর জোটে না। এবার যদি আমি গ্রাফোলজিতে যাই সমাধানের ক্ষেত্রে, তাহলে কি করব? গ্রাফোলজি সংশোধন করব। তাই যে প্রশ্ন করেছে তার সই করার ধরন বদলাতে হবে। প্রথম, ওই কাটা দাগ দিলে হবে না, নামের নিচে একটি অবিচ্ছিন্ন রেখা টানতে হবে, যা বাম থেকে ডানের উপরের দিকে উঠবে। বুঝতে পারলে? মানে বাম দিক থেকে ডানের উপরের দিকে উঠবে। এটাকে বলে সাকসেস স্ট্রোক, তাই না? সাকসেস মানে বাস্তু ও তন্ত্র দিক দিয়ে যদি আমি বিচার করি, তাহলে উত্তর পূর্ব কোণে একটি কাচের পাত্রে কর্পূর ও লবঙ্গ জ্বালিয়ে প্রতিদিন ধোঁয়া দিতে হবে। এছাড়া একটি তামা, ভালো করে শুনবে কিন্তু, আমার যে কথাগুলি বলছে এগুলি ভালো করে শোনো, একটি তামা বা পিতলের লক্ষ্মী কুবের যন্ত্র স্থাপন করতে হবে। অনেক আপার লেভেলে চলে যাবে, অনেক জায়গা থেকে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আমার এই কথাগুলি যদি মেনে চলো। আর যদি আমি যোগে যাই, যোগ দিয়ে যদি তোমার প্রতিকার করি,
তোমাকে প্রতিদিন সূর্য নমস্কার করতে হবে এবং স্নান করো। সেই স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করতে হবে, যা বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করবে এবং কি করবে, বাস্তুর দোষও কাটবে। তাই এই আমার নিয়মগুলি যদি মেনে চলতে পারো, জীবনে আমূল পরিবর্তন আসবেই। একদমই তাই, নিজের জীবনটাকে একদম পাল্টে দিতে, পরিবর্তন করতে অবশ্যই কিন্তু আসতে হবে। অনলাইন কনসালটেন্ট আমরা করতে পারি জয়দেব শাস্ত্রী মহারাজকে। এবং এখানে আপনি একটা যন্ত্রের কথাও বললেন, সেটাও কিন্তু হয়তো আমরা বাজার চলতি অনেক নকল যন্ত্র কিন্তু আমরা দেখে থাকি। তো এখানে এসে যদি আপনারা পারচেস করেন, তাহলে আমার মনে হয় একদম সঠিক যন্ত্রটা পাবেন এবং ফিট মানে একদম হাফ দামে পাবে, একদম ডিসকাউন্টে পাচ্ছেন। মানে একদম মানে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে এবং আপনি ডিসকাউন্ট যেমন পাচ্ছেন, আসল জিনিসটা পাচ্ছেন। তো যদি মনে হয় যে কোনো যন্ত্র আপনারা কিনবেন টোটকার জন্য, বিভিন্ন আমাদের যন্ত্র আছে, কুবের যন্ত্র আছে, লক্ষ্মী যন্ত্র আছে, সরস্বতী যন্ত্র আছে, বিভিন্ন রকমের যন্ত্র কিন্তু আপনার এসে কিনতে পারেন। এছাড়াও ক্রিস্টালস, আমাদের বাস্তুর যদি কোনো কিছু লাগে, সেটাও কিন্তু আপনারা এখানে এসে দেখে পারচেস করতে পারেন। পরের প্রশ্নে যাব এবং প্রশ্নটি ব্যবসায় ধস, আইনি জটিলতা এবং আয়নায় ছায়া দর্শন, এইটা নিয়ে কিন্তু প্রশ্নটা এসেছে। খুব অন্য রকমের প্রশ্ন, আমার করতেও ভীষণ ভালো লাগছে। এবং ঢাকা থেকে এক ব্যবসায়ী প্রশ্ন করেছে এবং নাম কিন্তু উল্লেখ করতে চায়নি, এবং তিনি মানে টেক্সটাইল ব্যবসার সাথে যুক্ত, এবং তিনি জানিয়েছে তার টেক্সটাইল ব্যবসায় হঠাৎ লোকসান ও মিথ্যে আইনি মামলায় জড়িয়ে পড়েছেন। এবং এটাও জানিয়েছেন একই সাথে তার শোবার ঘরের বিশাল যে আয়নায় তিনি মাঝরাতে, মানে যখন যে শোবার ঘরটা আছে, বিশাল আয়নায় তিনি কিন্তু মাঝরাতে অদ্ভুত মানে মানে অবয়ের যে দেখছেন, অদ্ভুত ছায়া দেখছেন। এবং এর রহস্যটা কি, কেন বিভিন্ন রকমের ইমেজ তিনি কিন্তু আয়নার মধ্যে দেখতে পাচ্ছেন। খুব ভালো কথা বলেছো গো, খুব ভালো কথা বলেছো। সত্যি কথা বলতে আমি শর্টের ব্যাখ্যাটাও দেবো এবং সমাধানটাও করব। দেখো, এই সমস্যাটি মূলত বাস্তু, জানো তো, বাস্তু এবং তন্ত্রের একটি ভয়ানক সংমিশ্রণ। ব্যবসায়িক শত্রুতা, ভালো করে বুঝবে তোমরা, এই জায়গাগুলিকে বুঝতে হবে। ব্যবসায়িক শত্রুতা যখন অভিচার, কর্ম বা ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে চলে যায়, তখন তার প্রথম প্রভাব পড়ে বাড়ির আয়না। বুঝতে পারলে? বাড়ির আয়না এবং উত্তর পশ্চিম কোণে, এটা মাথায় রাখবে। আয়নার রহস্য ও ভৌতিক ব্যাখ্যাও জয়দেব শাস্ত্রী দেবে আজকে, ছোট্টর উপর দিয়ে দেবে, কারণ আমাদের সময় তো খুব কম থাকে, ছোট্টর উপর দিয়ে দিচ্ছে। বাস্তুশাস্ত্রে আয়নাকে বলা হয় কি জানো? এনার্জি পোর্টাল। এনার্জি পোর্টাল। ওই ব্যবসায়ীর শোবার ঘরের আয়নাটি উত্তর দিকে মুখ করেছিল, যা ধনের কারক, কিন্তু ভুল অবস্থানে থাকলে তার নেতিবাচক শক্তির প্রবেশদ্বার হয়ে ওঠে। আমার এই কথাগুলি যদি তোমরা বুঝতে পারো আর এই কথাগুলি যদি তোমরা মেনে চলো, তাহলে জীবনে আর পতন হবে না, অনেক দূর এগোতে পারবে। মাঝরাতে ছায়া দেখা আসলে কি জানো? রেসিডুয়াল, কি বললাম? রেসিডুয়াল এনার্জি, যা শত্রুর পাঠানো কোনো নেতিবাচক কম্পাঙ্ক আয়নার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। আমরা অনেক পজিটিভ এনার্জি জানি, কিন্তু অনেক নেগেটিভ এনার্জিও আছে যেটা দিয়ে মানুষের ক্ষতি করে। এটা আইনি জটিলতা ও সংখ্যাতত্ত্ব। এটা বলি, সংখ্যাতত্ত্ব অনুযায়ী তার নামের বানানে যদি হঠাৎ কোনো পরিবর্তন আসে বা তার জন্মছকে, ভালো করে বুঝবে, তার জন্মছকে শনির 7.5 চলে, তবে আইনি ঝামেলা বাড়বে। আগে যা ছিল তার থেকে বেড়ে যাবে, আগে না থাকলেও আইনি ঝামেলার মধ্যে পড়বে। তাই গ্রাফোলজিতে দেখা গেছে তিনি ইদানিং সই করার সময় কলম খুব জোরে চেপে ধরেছেন, খুব জোরে। আমরা সব বিচার করি এগুলি, শুধু ওই আসলো দেখলাম, কুষ্টি দেখলাম হয়ে গেল তা নয়। অনেক সময় জন্ম সময় তারিখও ভুল থাকে, তাহলে সব দিক দিয়ে আমাদের দেখতে হয়, যা আইনি লড়াইয়ে তার পরাজয়ের ভয় নির্দেশ করে। আমি সমাধানটাও দিয়ে দেবো, সমাধান আছে 1000, আমি কমের মধ্যে সমাধান দিচ্ছি। আয়না সংশোধন, এটা মাথায় রাখবে, আয়না সংশোধন। আয়নাটি রাতের বেলা একটি গাঢ় নীল বা কালো কাপড়ে দিয়ে ঢেকে রাখতে হবে। নীল কাপড়
বা কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আর যদি আমি তান্ত্রিকীয় যদি প্রতিকার দিই, মানে তন্ত্র মতে যদি তোমাদের প্রতিকার দিই, শত্রু দমনের জন্য বগলামুখী যন্ত্র, এটা জয়দেব শাস্ত্রী নিজের হাতে তৈরি করে, বগলামুখী যন্ত্র স্থাপন করতে হবে এবং এক মুঠো কালো তিল ও সর্ষে নিয়ে বাড়ির চারদিকে, তোমার যে বাড়িটা আছে সেই বাড়ির চারদিকে ছিটিয়ে দিগবন্ধন করতে হবে। অনেক সময় দিগবন্ধন করতে পারা যায় না, কিন্তু আমার টিমদের সাথে কন্ট্যাক্ট করলে তারা গিয়ে তোমাদের ঘরে বাস্তুর দিগবন্ধন করেও দিয়ে আসে। তাই আইনি সুরক্ষার যোগ, ভালো করে শুনবে, আইনি সুরক্ষার যোগ মানে তাকে শীতলী প্রাণায়াম এবং মুদ্রা বিজ্ঞানের অন্তর্গত আকাশ মুদ্রা, কি বললাম, আকাশ মুদ্রা, মুদ্রা বিজ্ঞানের অন্তর্গত আকাশ মুদ্রা অভ্যাস করতে হবে, যা তার মাথার স্নায়ু ঠান্ডা রাখবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তাই আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে বলি যে আমি যোগ, জ্যোতিষ, তন্ত্র, গ্রাফোলজি, বাস্তু, সংখ্যাতত্ত্ব, ফেস রিড সমস্ত কিছু নিয়ে একটা প্রতিকারে আসি। তার জন্য তোমাদের জীবনে সব কিছুর দরকার আছে। তুমি ছোটবেলা থেকে বড় হয়েছো, তুমি দিন দিন সমস্যা নিয়ে জন্মেছ, তুমি সমস্যা নিয়ে জন্মাওনি, তুমি নিজেও জানো না তুমি কি সমস্যায় ভুগছো। তাই আর টেনশন করো না, চিন্তা করো না। তোমার পাশে, তোমার কাছে, তোমার গাইড, তোমার ফিলোজফার, তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড, তোমার পাশের বাড়ির মানুষটি রয়েছে। তো চিন্তা কিসের, টেনশন কিসের? আমরা একই জায়গার তো মানুষ, কারণ আমাদের কাছে এই ফোনটি তো রয়েছে, এই ফোন আছে না, এই ফোনের মধ্যে আছে হোয়াটসঅ্যাপ, এই ফোনের মধ্যে নেট, এখন ফ্রি নেট, শুধু স্ক্রল করে যাও, তাই না? এই নেট থাকলে আর যদি হোয়াটসঅ্যাপ থাকে, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে একটা ছোট্ট মেম্বারশিপ ফি দিয়ে, তাই না? কন্ট্যাক্ট করে কনসালটেন্সি করতে পারবে, তোমার সমস্যার সমাধানগুলি জানতে পারবে, কি করলে তুমি আপার লেভেলে পৌঁছতে পারো। এবং তোমার জন্য আরও একটা কথা বলি, আমি জয়দেব শাস্ত্রী এই প্রথম একটা ছোট্ট মেম্বারশিপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে একটা গাইড নিয়ে এসেছি। এভরিডে 1 মান্থের একটা গাইড আছে, 3 মান্থের আছে, 6 মান্থের আছে, 1 বছরের আছে। তাই যারা মনে করছো যে প্রতিদিনের একটা গাইড চাই কিভাবে চলতে হবে, অনেক বাবা মারা তার সন্তানের জন্য এই গাইডটি নিয়েছে এবং ফ্যামিলির সবার জন্য নিয়েছে, যে তারা একজন জ্যোতিষীর পরামর্শ নিয়েই জীবনযাপন করতে চায়, যাতে একটা তারা বন্ধনের মধ্যে আবদ্ধ থাকতে পারে। তাই আমি যদি ফ্যামিলি একটা মেম্বারশিপ নিয়ে নাও, সবার রাতে বিচার করে ঠিক সকালে ভোরবেলা তুমি ঘুম থেকে ওঠার আগে তোমার ফোনে কিন্তু চলে যাবে এবং তুমি সেটা দেখে তুমি নিয়ম করে কিন্তু চলতে পারবে। আজকে কি করতে হবে, কি খেতে হবে, আজকে আমার রাশি কি বলছে, আজকে আমার দিনটা ভালো, আজকে আমার কোন সময়টা ভালো, কোন ক্ষণটা ভালো, কোন টাইমটা ভালো, 10টা ভালো না 10টা 20 ভালো না 1টা ভালো, সমস্ত কিন্তু বুঝে যাবে। তার জন্য একটা ছোট্ট মেম্বারশিপ নিয়ে নিতে হবে। সত্যি কথা তোমায় বলি, আমার এখনই 50 জন এমপ্লয়ি চাই, 50 জন। আচ্ছা, আমি 50 জনকে এখন এই মুহূর্তে কাজ দিতে পারবো, কিন্তু সরকারের মতো অবস্থা, সরকারের এখন ডক্টর চাইছে অনেক, মেডিকেল কলেজ আছে, কিন্তু ডক্টরের চাহিদা মেটানো যাচ্ছে না, কারণ ডক্টর খুব কম, তাই না? একদমই তাই। এইটাও এরকম, এখন একটা পিওর অ্যাস্ট্রোলজিটা কিন্তু অনেকটাই কম। এখন সেই জন্য বলি যে যদি সঠিকভাবে শিখতে পারে, দেখো আমার তোমাকে একটা কথা বলি, আমি এখন এমন একটা জিনিস নিয়ে এসেছি, প্রতিটা ঘরে ঘরে যোগ, জ্যোতিষ, তন্ত্র আমি পৌঁছে দেব, প্রতিটা পাড়ায় আমি পৌঁছে দেব। তার জন্য আমার অনেক টিম মেম্বার চাই। এবার এগুলি পাবো কোথায়? এগুলি আমি শিখিয়ে তৈরি করে তাদেরকে আমি তৈরি করে সেই জায়গাটায় আমার এই নিজস্ব চেম্বার আছে 28টা। আমি সেই 28টা আমি হয়তো দিনে, মানে একদিনে হয়তো এক জায়গায় গেলাম, তো ওই একদিনে 28টা জায়গার মধ্যে 27টা চেম্বার তো অফ রয়েছে, তাহলে ওই 27টা চেম্বারে তো যদি একজন করে থাকে, তাহলে 7-8 জন লোক তো আমার এখনই চাইছে। এবং একটা চেম্বারে 5 জন অ্যাস্ট্রোলজার কিন্তু বসতে পারে। তো 5 জন অ্যাস্ট্রোলজার যদি বসতে পারে, তাহলে 5 জন
ইন্টু 27 তুমি অ্যাড করো, কত হচ্ছে? তাহলে এখন যদি আমার কাছে 100-150 ছেলে মেয়ে যদি জ্যোতিষ শেখে, তাহলে তারা 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে তাদের কি কিছু ভাবতে হবে? একদমই না। কারণ আমার কাছে শিখতে শিখতেই একটা রোজগারের রাস্তা আমি করে দিই তাদেরকে, যাতে শেখার প্রতি আরো তাদের একটা থাকে যে আমি এই ইন্টারেস্ট বেড়ে সাবজেক্টটা যায়। শিখে কিছু করলাম। তাই যারা শিখতে চাইছে তারা দেরি নয়, তারা যেখান থেকে শুনছো না কেন, কন্ট্যাক্ট মি। একদমই তাই। এটা আমাদের সকলের বিশ্বাস, গুরু যদি এরকম হয় তাহলে শিষ্য বা শিষ্যা যেই হন না কেন তারা অটোমেটিক্যালি ভালো হবেই, এটা নির্ধারিত। তো এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই বা এটা নিয়ে কোনো দ্বিমত আমাদের নেই। এবার প্রশ্নে আমরা যাব, এবং প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। নেশা, বিয়ে বিচ্ছেদ এবং হাতের তালুর বিষ রেখা নিয়ে প্রশ্নটা এসেছে। এবং সত্যি এটা অনেকেরই প্রশ্ন, আমার মনেরও একটা প্রশ্ন, কিন্তু দর্শক বন্ধু করেছে। কলকাতা সল্টলেকে যুবক থাকে এবং তিনি নামটা গোপন রাখতে চাইছেন। আমরা রেসপেক্ট করি সকলের সিদ্ধান্তকে। যার বিয়ের ঠিক পরেই নেশার প্রতি চরম আসক্তি তৈরি হয়েছে এবং দাম্পত্য জীবনে বিচ্ছেদ এটাও কিন্তু দেখা দিচ্ছে। এবং তিনি তাও জানিয়েছেন যে তার হাতের বুধ পর্বতের নিচে একটি অদ্ভুত আড়াআড়ি রেখা দেখা দিচ্ছে। তিনি হাতের কথা বলেছেন এবং এটা জানতে চেয়েছেন এর কি সমাধান। অবশ্যই আপনি একদম ঠিক জায়গায় কন্ট্যাক্ট করেছেন, সমাধান দেওয়ার জন্য কিন্তু শাস্ত্রীজি আমাদের সঙ্গে আছেন। আমি বিস্তারিত ব্যাখ্যা না করলেও ছোট্টর উপর দিয়ে ব্যাখ্যা করবো এবং সমাধানটাও তোমাদের দিয়ে দেবো। দেখো, হস্তরেখা বিদ্যায় চন্দ্র পর্বত থেকে শুরু হয়ে যদি কোনো রেখা আয়ু রেখাকে ছেদ করে শুক্রের দিকে যায়, ভালো করে শুনবে কিন্তু, আর যদি একবার শোনো বারবার রেকর্ডিং করে শুনবে, তাকে অনেক সময় বিষ রেখা বলা হয়। তো বিষ রেখা বলে মানে কি, এটি মানুষকে নেশা, পরকীয়া বা অনৈতিক অভ্যাসের দিকে ঠেলে দেয়। বুঝতে পারছো কি? অনৈতিক অভ্যাসের দিকে ঠেলে দেয়। জ্যোতিষ ও গ্রহের এর একটা প্রভাব আছে কিন্তু। যুবকের কুণ্ডলিতে শুক্র, ভালো করে শুনবে, শুক্র মানে কি প্রেমের কারক, এবং রাহু মানে কি নেশার কারক। প্রেমের কারক কে? কে প্রেমের কারক? একদমই তাই, রাহু। না, শুক্র। আচ্ছা, শুক্র, রাহু হলো নেশার নেশার কারক। কারক। বুঝতে পারলে? এই একীভূত হয়ে লম্পট যোগ বা অশুভ সংমিশ্রণ তৈরি করছে। তার মানে জ্যোতিষটা মানে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। এর ফলে বিয়ের পবিত্রতা নষ্ট হচ্ছে। নেশার কারণে তার হাতের লেখা বা গ্রাফোলজি বিশ্লেষণ করলে দেখা যাবে তার শব্দের মাঝখানে গ্যাপগুলো অনিয়মিত, যা চারিত্রিক অসংলগ্নতা বোঝায়। এই যে এইভাবে যে আমি যে বলে দিচ্ছি, এগুলি কিন্তু এই সম্বন্ধে জ্ঞান না থাকলে কিন্তু হয় না। এই যে ভৌতিক ও তান্ত্রিক সংযোগও কিন্তু এর মধ্যে রয়েছে। একদমই তাই। অনেক সময় পুরনো নেশার আড্ডায় আসুরি শক্তি বা নেতিবাচক এনার্জি, কি বলবো, নেতিবাচক এনার্জিকে আমরা ভ্যাম্পায়ার থাকে, যারা ওই এনার্জি ভ্যাম্পায়ার থাকে, যারা দুর্বল চিত্তের মানুষকে গ্রাস করে। তার শোবার ঘরের দক্ষিণ পূর্ব মানে কি অগ্নিকোণ বাস্তুমতে দূষিত ছিল, যার ফলে দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে। একটার সাথে একটা কানেক্ট করা রয়েছে। যেমন লাইটের সুইচ দিলে কিন্তু লাইট জ্বলে, কিন্তু ভিতরে ইনার কিন্তু তারের সাথে কানেক্ট রয়েছে, সেরকম কিন্তু এটাও। তাই যদি আমি বলি এর একটা সমাধান রত্ন তন্ত্রের মাধ্যমেও কিন্তু সমাধান করা যায়। যেমন তাকে একটি জামুনিয়া মানে কি অ্যামেথিস পাথর ধারণ করতে হবে, যা নেশা মুক্তি ও রাহুর প্রভাব কাটাতে অদ্বিতীয়। এবার অ্যামেথিস পাথর কোথায় পাবে? আপনার কাছেই পাবো অবশ্যই। যেখানে যেখানে গিয়ে অ্যামেথিস পাথর পড়লো হবে না। দেখা গেল তোমার জন্য অ্যামেথিস পাথর শুট করবে না, তোমার জন্য অ্যামেথিসের ভেসলেট শুট করবে। আচ্ছা, সেটা পাবে, সেটা আমি বুঝবো। আর বাস্তুর প্রতিকার মানে কি, শোবার ঘরের কোণে একটি কাচের পাত্রে ফিটকারি রাখতে হবে, যা নেতিবাচক এনার্জি শুষে নেবে। এবার যদি আমি যোগ চিকিৎসার মধ্যে যাই, জয়দেব শাস্ত্রী যেহেতু যোগ, জ্যোতিষ, তন্ত্র সমস্ত কিছু, বাস্তু সব একত্রে
কম্বাইন করেছে যাতে তোমাকে কোথাও দিয়ে যেন ফিরে না আসতে হয়। নেশা থেকে মুক্তি পেতে কপালভাতি এবং অনুলোম বিলোম প্রাণায়াম অত্যন্ত জরুরি। আমি অনেক নেশায় আসক্ত ব্যক্তিকে অনুলোম বিলোম করে সারিয়েছি জয়দেব শাস্ত্রী, কারণ যোগবিদ একজন, যোগটাও জানে এই ছেলেটি। এটি তার চক্রগুলোকে শুদ্ধ করে এবং আত্মনিয়ন্ত্রণ ফিরিয়ে আনবে। তাই আমি তোমাদের সবাইকে বলি, জয়দেব শাস্ত্রী একজন অ্যাস্ট্রোলজার শুধু তা নয়, একজন জ্যোতিষ, একজন বাস্তুবিদ, একজন তান্ত্রিক এবং যোগ নিয়েও কিন্তু রিসার্চ করে গেছে। তাই জয়দেব শাস্ত্রীরও জয় যোগ মিশন নামেও একটা সংস্থা চলে। অনেক কিছু বলি না, আমি গোপন রাখি, কারণ সময় আসলে জানতে পারবে। আর খুব তাড়াতাড়ি, ভেরি রিসেন্ট, ওয়েস্ট বেঙ্গল না সারা ভারতবর্ষে আমরা জানি রামদেব বাবার নাম শুনেছিলাম বা জানি, যেমন প্রতিটা ঘরে ঘরে যোগ পৌঁছে দিয়েছে, সেরকম জয়দেব বাবাও ঘরে ঘরে যোগ পৌঁছে দেবে জয় যোগ মিশনের মাধ্যমে। এবং জয় যোগ মিশনের প্রেসিডেন্ট আমি, এবং সেখানে আমি হাজার হাজার ছেলে মেয়ে তৈরি করছি যাতে প্রতিটা পাড়ায়, প্রতিটা ঘরে ঘরে যোগ, জ্যোতিষ, তন্ত্র পৌঁছে যায় এবং এমনভাবে পৌঁছে যাবে যে আর তারা ঠকবে না, আর তারা নিজেরাই নিজের সমস্যার সমাধান করতে পারবে। তৈরি করছি, ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকো সাধারণ মানুষের মধ্যে কিভাবে আমি এই জ্যোতিষ যোগ তন্ত্রটাকে সুন্দর করে পৌঁছে দিই। আর কেউ, অনেকে আছে জ্যোতিষী শুনলে, বাবা জ্যোতিষী, বাবা অনেক টাকা, অনেক খরচা, অনেক কিছু, অনেক নাক ছিটকাবে, ওটার দিন শেষ। জয়দেব শাস্ত্রী নিয়ে এসছে কম্বাইন করে এমন একটা জায়গা। দীর্ঘদিন আগে, আজ থেকে যদি 40 বছর আগের কথা ভাবি, তখন যোগটাকে দেখলে অনেকের নাক ছিটকাতো, ওই বাবা যোগ করছে, কি হাত পা নাড়াচ্ছে। এখন সেই যোগ করলে মানুষ তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, মানে সে একজন যোগবিদ, শরীর চর্চা করছে, তাই না? ব্যাপারটা এরকম। সেরকমই আমি যোগ, জ্যোতিষ, তন্ত্র কম্বাইন করে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা করেছি এবং আশা করি 2026-এর মধ্যেই সেটা সাকসেস হবে। 2027 থেকে একটা নতুন দিগন্ত খুলে যাবে। এবার নেক্সট প্রশ্নে যাব। পৈতৃক ভিটায় শত্রু দমন এবং শারীরিক অসুস্থতার রহস্য আমরা জানবো, এবং একটা সংক্ষিপ্ত প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নটাই আমি তুলে ধরবো আপনার সামনে। গ্রামের বাড়িতে থাকা এক গৃহকর্তা, তিনি কিন্তু তার নামটা গোপন রেখেছেন, নামটা তিনি বলতে চাননি, এবং দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন। এখনকার যুগে অনেকেই পেটের সমস্যায় ভুগছেন, তো এটা সকলেরই আনসার হতে পারে, যা কোনো ওষুধে কিন্তু সারছে না। তার ধারণা প্রতিবেশী কেউ তন্ত্র প্রয়োগ করেছে। এটাও একটা ভাবনা সকলের মনে থাকে যে তাহলে কি কোনো তন্ত্রমন্ত্র হয়েছে। এবং তিনি জানিয়েছেন তার বাড়ির তুলসী গাছটি বারবার শুকিয়ে যাচ্ছে, মানে যতবারই তুলসী গাছটা লাগাচ্ছে বারবার শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, এর প্রতিকার কি জানতে চেয়েছে আপনার কাছ থেকে? নিশ্চয়ই 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 নিশ্চয়ই। দেখো, এর অনেক একটা বিস্তারিত ব্যাখ্যা হয়, তুমি শর্টে আমি এর ব্যাখ্যাটা দেব এবং সমাধানটাও দেব। দেখো, শারীরিক সমস্যা যখন চিকিৎসা বিজ্ঞানের বাইরে, ভালো করে শুনবে, শারীরিক সমস্যা যখন চিকিৎসা বিজ্ঞানের বাইরে চলে যায়, তখন বুঝতে হবে সেখানে মারণ বা উচ্চাটন, এই কথাগুলি, টার্মসগুলি কিন্তু আমাদের জানতে হবে। মারণ বা উচ্চাটন জাতীয় তান্ত্রিক ক্রিয়া কাজ করছে। তুলসী গাছ শুকিয়ে যাওয়া হলো বাস্তুতে, তোমার বাস্তুতে যদি তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে ভাববে যে নেতিবাচক শক্তির আধিক্যের সবচেয়ে বড় লক্ষণ। অনেকের বাড়িতে দেখবে হঠাৎ করে তুলসী গাছটা কেমন যেন শুকিয়ে ঝরে যাচ্ছে, একদম কাঠ হয়ে যাচ্ছে, তাই না? তন্ত্র ও শারীরিক ছোট্ট একটা ব্যাখ্যা দেব। তন্ত্রশাস্ত্র মতে, যখন কারো শরীরে নাভি চক্র বা মণিপুর চক্র ব্লক করে, কি বললাম, নাভি চক্র বা মণিপুর চক্র ব্লক করে দেওয়া হয়, তখন পেটের অসুখ পিছু ছাড়ে না। শত্রুরা অনেক সময় শুকরদন্ত বা শ্মশানের মাটি বাড়ির উত্তর পূর্ব কোণে পুঁতে রাখলে এমনটা হয়। বুঝে গেলে কিন্তু? আবার তোমরা আমার কথা শুনে আবার কাউকে ক্ষতি করার জন্য এটা করতে যেও না। আমি তো বোঝানোর জন্য বললাম। এরকম বহু কথা কিন্তু আমি বলি না ভয়ে,
যদি তোমরা আবার ক্ষতি করার জন্য কেউ করো, আর এটা করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, তাই ক্ষতির দিকে যাবে না। তো আয়নার মিরর এফেক্ট, যদি বাড়ির মূল ফটকের সামনে কোনো আয়না এমনভাবে থাকে যা আগত ব্যক্তিকে সরাসরি প্রতিফলিত করে, তবে অনেক সময় শুভ এনার্জিও বাইরে চলে যায়, কুনজর ভেতরে আটকে পড়ে। একে বলা হয় কি জানো, কি বলা হয়? মিরর ট্র্যাপ। মিরর ট্র্যাপ এর ছোট্ট একটা সমাধান দিই, তান্ত্রিক শুদ্ধি। মানে বাড়ির চার কোণা, এটা মাথায় রাখবে, বাড়ির চার কোণা খুঁড়ে দেখতে হবে কোনো হার বা কয়লা পোতা আছে কিনা। অনেকেই দেখবে বাড়ি খুঁড়তে গিয়ে, বাড়ি করতে গিয়ে দেখো কোনো হার পাচ্ছ, কোনো কয়লার কিছু পাচ্ছ, ভাবছো কি নাকি ফেলে দাও। ঠিক করো না, এটা ভুল, ঠিক করতে হয়। পুরো বাড়িতে পঞ্চগর্ভ মানে পঞ্চগভ্য মানে কি, দুধ, দই, ঘি, গোময়, গোমূত্র ছিটিয়ে শুদ্ধ করতে হয়। এগুলি জানার চেষ্টা করো। শত্রু দমনের প্রতিকার একটি তামার কবজে, কি একটি তামার কবজে হনুমান চালিসা বা নরসিংহ মন্ত্র লিখে গলায় ধারণ করতে পারো, বা গলায় ধারণ করতে হবেই হবে। এটা করলে অনেক ভালো ফল পাবে। আর শারীরিক সুস্থতার জন্য যোগ, প্রতিদিন সকালে খালি পেটে কি করবে? উড্ডিয়ান বন্ধ, কি বললাম? উড্ডিয়ান বন্ধ এবং নৌলি। নৌলি করো, হ্যাঁ নৌলি করে বলবে, আমায় ফটো পাঠাবে নৌলি কেমন হয়। নৌলি ক্রিয়া করতে হবে। এটি পেটের ভেতরের টক্সিন এবং তান্ত্রিক কুপ্রভাব দূর করতে সাহায্য করে। একদমই তাই, আর দেরি করলে চলবে না। এবং আমি সবসময় যেটা বলি যে শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না, সরাসরি চলে আসুন এবং যোগাযোগ করুন। আপনি যদি চান যে আপনার ভাগ্য এরকম চকচক করুক, তাহলে অবশ্যই একটা ভালো মানুষের হাত ধরতে হবে, একটা ভালো গাইডের হাত ধরতে হবে অবশ্যই। আপনার ভাগ্য আমার মতো চকচক করুক, তাই বলতে হবে। একদমই নয়, আপনার মতো চকচক করুন। আপনি সবাইকে যেমন পজিটিভ অরা দিয়ে সবাইকে স্বাগত করেন, ঠাকুরের নাম নিয়ে স্বাগত করেন, সেভাবেই সবসময় মানুষের জীবনে যাতে হাসি থাকুক, আনন্দ থাকুক এবং হই হই করে মানুষ উৎসবের মতো করে প্রত্যেকটা দিন কাটাতে পারুক। নমস্কার, সকলে খুব ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর। অভাবে থমকে আছো? আমরা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী টিম অ্যান্ড জেডি অ্যাস্ট্রোস কনসালটেন্সি অ্যান্ড একাডেমি নিয়ে এসেছি আন্তর্জাতিক মানের অনলাইন কনসালটেন্সি সার্ভিস। এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের সমস্যার সমাধান পান মাত্র এক ক্লিকেই। কেন অনলাইন সার্ভিস নেবেন? আপনাদের অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে। তার উত্তরটা হলো, কেন আমাদেরই বেছে নেবেন? সেটাও আপনাদের মাথায় প্রশ্ন থাকতে পারে। বর্ডারলেস সলিউশন, আপনি যেখানেই থাকুন আমরা আপনার কাছে পৌঁছে যাব। সময় ও অর্থ সাশ্রয়, ট্রাভেল করার ঝামেলা নেই, সরাসরি জুম বা মিটে কন্ট্যাক্ট করতে পারেন। গ্লোবাল স্ট্যান্ডার্ড, আমরা লেটেস্ট টুলস ও স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের লক্ষ্যে অর্জনে সাহায্য করব। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে 9831498860, 9831498861, 9831498883। আরেকটা নাম্বার হলো 9830873691, 9804330361। এগুলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারতেন। সফলতার পথে আপনার প্রথম পদক্ষেপটি আজই নিন। আমাদের সাথে সরাসরি কথা বলতে আপনারা যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9830873691 নাম্বারে, অথবা আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন joydebsastry9830@gmail.com-এ। আমাদের একটি ওয়েবসাইটও আছে, অবশ্যই আপনার ওয়েবসাইটও কন্ট্যাক্ট করতে পারেন www.51kalibari.com সোশ্যাল মিডিয়া সার্ভিসে। অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, আপনার স্বপ্ন আমাদের গ্লোবাল এক্সপার্টিজ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন এবং স্ক্রিনে থাকুন, আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। নমস্কার।